ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এই ভিডিওতে আমরা অনলি ফর একটা কোম্পানি নিয়ে আলোচনা করব এবং সেই কোম্পানি কিন্তু ভবিষ্যতে আরও ভালো রিটার্ন বানিয়ে দিতে পারে, সেরকমই কিন্তু নিউজ পাওয়া যাচ্ছে। তো অবশ্যই নিউজটা নিয়ে আলোচনা করব এবং তার পাশাপাশি কোম্পানি নিয়ে ডিটেলসটা বোঝার চেষ্টা করব। একটু ধৈর্য সহকারে থাকবেন, তাহলে কিন্তু পুরো ডিটেলসটা আপনারাও বুঝতে পারবেন। তবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, আমি কিন্তু এটা বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না। অর্থাৎ আপনি এই ভিডিও দেখবেন আর চট করে গিয়ে বাই করবেন, এরকম ভুলটা করবেন না। কারণ আপনি নিজে চিন্তা ভাবনা করবেন যে এই কোম্পানিতে সত্যিকারই ইনভেস্টমেন্ট করা যায় কি না, তারপরে গিয়ে কিন্তু আপনি বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নেবেন। স্যার যেখানে পড়তে থাকা মার্কেটে আজকের দিনে এই কোম্পানিটা কিন্তু ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, বা এখনও পর্যন্ত দেখাচ্ছে 1.16% ওপরে রয়েছে বা ট্রেড করছে। এখনও পর্যন্ত বলতে পারেন যেখানে 1850 কোম্পানিটা ট্রেড করছে। তো আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানি 52 খাই মেরেছে। 1885 সেটা কিন্তু আজকের দিনেরই হাই। দেখলে দেখা যাবে যে কোম্পানি লাস্ট এক মাসে কীরকম রিটার্ন দিয়েছে। লাস্ট এক মাসে 6% রিটার্ন দিয়েছে। আমরা যদি 6 মাসে রিটার্ন দেখি, 6 মাসে 34% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার এক বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 43% রিটার্ন দিয়েছে। এক বছরে 43%। যেখানে আমরা যদি এক বছরের মধ্যে কোম্পানিটা দেখলে দেখা যাবে 10ই আগস্ট 2023 1218 লো মেরেছিল, সেখান থেকে ক্যালকুলেশন করলে কিন্তু কোম্পানি অনেকটা রিটার্ন বানিয়ে দিয়েছে। দেখুন 54% রিটার্ন দিয়েছে। তো এইভাবে কোম্পানি কিন্তু একের পর এক এগোচ্ছে বা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। দেখাতে দেখাতে কিন্তু কোম্পানিটা অল টাইম হাই ট্রেড করছে। তো কেন মুভমেন্ট দেখাচ্ছে, কেন এই কোম্পানি নিয়ে আলোচনা করছি, চলুন অ্যাট ফার্স্ট যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নিই। স্যার নিউজে যাওয়ার আগে কিন্তু দেখে নেবো আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করছি। মুথুট ফাইন্যান্স। তো এই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি লাস্ট এক বছর ধরে ভালো একটা মুভমেন্ট দেখাচ্ছে। স্যার জেফ্রিস একটা ব্রোকিং হাউস, তারা রেকমেন্ড করছে কি বাইং রেকমেন্ড করছে মুথুট ফাইন্যান্স এবং মনাপুরম ফাইন্যান্সকে নিয়ে, এবং তারা কারেন্ট মার্কেট প্রাইস থেকে 23% আফসাইড মুভমেন্টের কথা বলছে। স্যার কেন বলছে সেটাই যাওয়ার আগে কিন্তু আমরা জেনে নিই যে এই দুটো যে কোম্পানি মুথুট ফাইন্যান্স এবং মণিপুরম ফাইন্যান্স, এই কোম্পানির কাজ কী করে। স্যার অ্যাট ফার্স্ট কোম্পানির যে কাজ, সেই কাজ হচ্ছে ফাইন্যান্স প্রোভাইড করা। অবভিয়াসলি এনবিএফসি কোম্পানি কীরকমভাবে ফাইন্যান্স প্রোভাইড করে, গোল্ড লোন। অর্থাৎ আপনি যদি এসব কোম্পানিতে গোল্ড নিয়ে যান, সেই গোল্ডের যা ভ্যালুয়েশন হবে সেই অনুযায়ী কিন্তু এই কোম্পানিগুলো আপনাকে লোন প্রোভাইড করবে। এটা কিন্তু এদের প্রধান কাজ। দেখুন স্যার, এই যে জেফ্রিস মুথুট ফাইন্যান্স এবং মণিপুরম ফাইন্যান্সকে যে কভার করছে এবং বলছে যে এখান থেকে 23% আফসাইড মুভমেন্ট দেখাতে পারে, সেটা যদি কারণ দেখেন, কারণ হচ্ছে গোল্ডের প্রাইস বাড়া। কন্টিনিউয়াসলি আমরা লাস্ট এক বছর ধরে দেখছি কিন্তু গোল্ডের প্রাইস বেড়েই যাচ্ছে। তো প্রাইস বাড়ার সাথে সাথে এই কোম্পানিগুলোর বিজনেস কী করে বাড়বে, চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন তার আগে দেখে নেব যে ব্রোকিং হাউসটা কিন্তু মুথুট ফাইন্যান্সের টার্গেট কত দিয়েছে, 220, এবং মণিপুরম ফাইন্যান্সের 270। স্যার কোম্পানিগুলো কী কাজ করে, গোল্ড লোন প্রোভাইড করে। যেখানে গোল্ডের দাম লাস্ট এক বছর ধরে বাড়ছে। তো এক বছর আগে 10 গ্রাম গোল্ডের দাম কত ছিল, নিয়ার অ্যাবাউট 50,000 ধরে নিন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন 70 থেকে 75 চলছে। তো স্যার এক বছর আগে আপনি 10 গ্রাম যদি গোল্ড নিয়ে যান, তাহলে কী হতো, অনলি ফর 50,000 টাকার আপনি লোন পেতেন। কিন্তু এখন সেই 10 গ্রামই যদি আপনি নিয়ে যান, সেখানে 70,000 টাকা লোন পাচ্ছেন। তো আপনি বেশি পাচ্ছেন লোন, ঠিক আছে, কিন্তু কোম্পানি বেশি লোন প্রোভাইড করছে। তো কোম্পানি বেশি লোন প্রোভাইড করছে মানে কোম্পানির কিন্তু বিজনেস বাড়বে, কারণ গোল্ডের দাম বাড়ছে বস। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানির বিজনেস বাড়বে, এটাই কিন্তু কারণ হচ্ছে এই জেফ্রিজের এতটা ভালো আপসাইড মুভমেন্টের বলার পিছনে। কারণ যত লোন বুক বাড়বে তত কিন্তু এই কোম্পানিগুলোর প্রফিটেবিলিটি বাড়বে, রেভিনিউ বাড়বে, রিজার্ভ বাড়বে, ব্যালেন্স শিট আরও স্ট্রং হবে। দেখুন স্যার তার উপর জেফ্রিস কী বলছে, যে অ্যাসেট কোয়ালিটির রিস্ক গোল্ডের ক্ষেত্রে কিন্তু লো, এবং বলছে সুপিরিয়ার রিটার্ন অন ইকুইটি কম্পেয়ার টু আদার্স এনবিএফসি।
তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আবার এই কোম্পানিগুলো কিন্তু যেরকমভাবে বিজনেস করছে সেই অনুযায়ী রিজনেবল ভ্যালুয়েশনে কিন্তু রয়েছে। তো স্যার বিজনেসটা বোঝার চেষ্টা করুন। কোম্পানি যে বিজনেস করছে সেই বিজনেস কিন্তু ওয়েল অ্যান্ড গুড, এবং এই জায়গা থেকে কোম্পানির বিজনেস আরও বাড়তে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তার জন্যে কিন্তু লাস্ট 6 মাস দেখলে দেখা যাবে কোম্পানিটা 34% রিটার্ন দিয়েছে। কন্টিনিউয়াসলি কিন্তু একটা ভালো মুভমেন্ট কোম্পানিটা দেখিয়েছে। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখলে দেখা যাবে দেখুন 8,700, 2020-তে 10,500, 10,000টা 11,000 এসছে, 11,000টা 2023-এ কিছুটা কমেছে, তারপরে সেটা 12,600 এসছে। তো কোম্পানি বিজনেস কিন্তু ভালো করছে বলতে পারেন। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি দেখুন 3,000, 3,700, 3,700টা 3,954, তারপরে কিছুটা কমেছিল 2023-এ, যার জন্য কোম্পানিটা কিন্তু সেই সময় কনসোলিডেট করছিল। তারপর দেখুন সেটা 4,000-এ চলে গেছে। তো স্যার কোম্পানির রেভিনিউ বাড়ার সাথে সাথে কোম্পানির প্রফিটও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি দেখুন মার্চ 2024 প্রোমোটার 73.4% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 8.3% স্টেক হোল্ড করছে, এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারকে দেখলে দেখা যাবে 14.7% স্টেক হোল্ড করছে। পাবলিককে দেখলে দেখা যাবে 3.6 রয়েছে, এবং পাবলিক কিন্তু কন্টিনিউয়াসলি তার স্টেক সংখ্যা কমাচ্ছে। তো স্যার দেখলে দেখা যাবে যে 100%-এর মধ্যে অনলি ফর পাবলিক 3% রয়েছে, এবং এফআইএস, ডিআইএস ও প্রোমোটার মিলে 96%-এর উপরে স্টেক হোল্ড করছে। তো কেন হোল্ড করছে, কেন স্যার এতটা ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার, ডোমেস্টিক ইনস্টিটিউশন এই কোম্পানির মধ্যে রয়েছে? প্রোমোটার ঠিক আছে, কোম্পানিকে ভালোবাসে, প্রোমোটার এতটা রয়েছে, এতটা কেন ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার রয়েছে? স্যার ভাবতে হবে কিন্তু। দেখুন আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টার মধ্যে দেখলে দেখা যাবে 14% কে হোল্ড করছে মিউচুয়াল ফান্ড, 21টা মিউচুয়াল ফান্ড হোল্ড করছে, যেখানে এসবিআই 8.79%, আইসিআইসিআই 4.13%, ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 8%-এর উপরে স্টেক হোল্ড করছে, 438টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। তো স্যার এতটা মিউচুয়াল ফান্ড, এতটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার কেন রয়েছে? স্যার কোম্পানির বিজনেস, যেখানে স্যার আমরা যদি কোম্পানির মার্কেট ক্যাপ দেখি তাহলে অলমোস্ট 75,000 করোড় হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। পি রেশিও 18.4 রয়েছে, পি কিন্তু একদম ঠিকঠাক রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখাবে 13.1 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 17.9 রয়েছে, ফেস ভ্যালু 10 আছে, মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। এবং তার পাশাপাশি দেখলে দেখাবে কোম্পানি একটা ভালো ডিভিডেন্ডও পে আউট করে, কিন্তু 1.28%। স্যার আমরা যদি জুন 2022 থেকে দেখলে দেখা যাবে স্যার আমরা কোয়ার্টার ওয়াইজ কিন্তু দেখতে চলেছি যে 802, 867, 902, 902টা 903, 975, দেখেছেন কোয়ার্টারলি কোম্পানির প্রফিট কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। 991, 1027, 1056। স্যার কেন বাড়ছে? এতগুলো কোয়ার্টার যে আমরা দেখলাম, কেন বাড়ছে? স্যার বাড়ার পিছনে কারণ কিন্তু গোল্ডের দাম বাড়া এবং কোম্পানির ভালো বিজনেস। কোম্পানি বিজনেস তো অবভিয়াসলি ভালো করে, তার পাশাপাশি এই যে গোল্ডের দাম বাড়া লাস্ট 1 থেকে 2 বছর, 1.5 বছরের মধ্যে, সেটা কিন্তু আরও ভালো বিজনেসটাকে বাড়িয়ে দিচ্ছে। কারণ স্যার কারণ হচ্ছে কোম্পানি লোন বেশি প্রোভাইড করতে পারছে। তো লোন বেশি প্রোভাইড করতে পারলে কোম্পানির বিজনেসই লোন দেওয়া, তো সেখান থেকে ইনকামও ভালো করছে। তো স্যার কোম্পানি বিজনেস ভালো করছে, তার পাশাপাশি কিন্তু ভালো নিউজও পাওয়া যাচ্ছে, যেটা কোম্পানির বিজনেসকে কিন্তু আরও কয়েক গুণ বাড়াতে পারে। দেখুন আমরা যদি দেখি তাহলে দেখলে দেখাবে কোম্পানি 5 বছরে 206% রিটার্ন দিয়েছে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখাবে 954% রিটার্ন দিয়েছে। তো সেফলি ইনভেস্টমেন্ট বলতে পারেন এই কোম্পানি। তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। ডিসক্লেমার আবারও দিয়ে রাখি, দেখুন আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না, কোম্পানি সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করলাম। এবার বাই করবেন কি করবেন না টোটালি নিজের ডিসিশন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নেবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।